আমাকে অনেকে প্রশ্ন করে থাকেন, বিশেষ করে আমার স্টুডেন্টরা প্রশ্ন করে থাকেন যে আপু শিডিউল কি, আর ভিডিও শিডিউল করে কিভাবে রাখতে হয়, বা শিডিউল করে রাখলে পেজের জন্য আসলে কি উপকার হয়, একটু প্লিজ যদি জানাতেন বা দেখাতেন। তো তাদেরকে তো জানিয়েছি, প্লাস ভাবলাম যারা আমার অডিয়েন্স আছেন তাদেরকে একটু জানাই। তো আমার স্ক্রিনের দিকে সবাই লক্ষ্য রাখবেন, আমি যা রান্না বান্না করছি তার সাথে কিন্তু আজকে ভিডিও শিডিউল কিভাবে করতে হয় সেটা আপনাদেরকে দেখাবো। তো চলেন রিলস ভিডিও কিভাবে শিডিউল করে রাখতে হয় সেটা আপনাদেরকে দেখাবো। তো আপনারা রিলস ভিডিও যেভাবে করে আপলোড করেন সেম প্রসেসে কিন্তু এভাবে করে ভিডিওটা নিয়ে আসবেন। তো আমি ভিডিওটা নিয়ে এসেছি, এখন ভিডিওর উপরে যেটা লেখালেখির কাজ আছে সেটা করে নিতে পারেন। এরপর যেটা করবেন টাইটেল এন্ড হ্যাশট্যাগ দিবেন। তো আমি টাইটেল এবং হ্যাশট্যাগ কিন্তু দিয়ে নিয়েছি। ফার্স্ট কিন্তু এই কাজটা করে নিতে হবে। তারপর দেখেন লেখা আছে শিডিউল অপশনস, তো সেখান থেকে আমি শিডিউল লেটারে ক্লিক করে দেবো। তো তারিখটা সিলেক্ট করে দেওয়ার পর আমি টাইমটা ফিক্স করে দেবো। অবশ্যই শিডিউল করবেন প্রায় 1 ঘন্টা আগে। আমি শিডিউল করতে চেয়েছিলাম বেলা 10টার সময় আর কি। তো 10টায় ক্লিক করার পরে কিন্তু একদম 10টা ফিক্সড করতে হবে, কিন্তু আমি দেখেন ভুল করে ফেলেছি। আমি কিন্তু 10টা 58 মিনিটে ফিক্স করেছি। এরপর আমি যখন ক্লিক করতে যাব তখন কিন্তু নিবে না, এই জন্য কিন্তু আমি আবারও কিন্তু ফিক্স করবো 10টায়। আপনারা কিন্তু টাইমটা অবশ্যই ফিক্স করে দিবেন, ঠিক আছে। 10টায় ফিক্স করার পর যখন আমি সেভ অপশনে ক্লিক করলাম তখন দেখবেন যে শিডিউল অপশনটা কিন্তু সেভ হয়ে গেল, মানে শিডিউলটা নিচ্ছে, ঠিক আছে। তারপরে বাকি যে কাজগুলো সেগুলো আপনারা ইজিলি করে নিতে পারেন আর কি। স্টোরিতে দিয়ে দিবেন যা যা অপশন আছে সেগুলো করে নেওয়ার পর শিডিউলে ক্লিক করে নিলে কিন্তু শিডিউলটা এখানে ফিক্স হয়ে গেল। এখন আপনাকে আর কিন্তু কিচ্ছু করতে হবে না, জাস্ট আপনি যে টাইমে আপনি শিডিউল অপশনটা যে টাইমটা ফিক্স করেছেন সেই টাইমে কিন্তু ভিডিওটা অটোমেটিক আপলোড হয়ে যাবে। শিডিউল করলে আসলে আপনার পেজের জন্য লাভ কি? লাভ হচ্ছে একটাই, যে প্রত্যেকটা কাজের কিন্তু একটা রেগুলারিটি মেনটেন করতে হয়। আপনি যদি নিয়ম মাফিক কোনো কিছু না করেন তাহলে কিন্তু কিছু হবে না। এই জন্য আপনাকে নিয়ম মেনটেন করতে হবে। এমন হতে পারে যে আপনি বিজি আছেন, প্রতিদিন সকাল 10টায় আপনি ভিডিও আপলোড করেন, কিন্তু 10টার সময় আপনি বিজি হয়ে গেলেন, তখন দেখা যাচ্ছে সে সময় আপনি ভিডিও আপলোড করতে পারলেন। এই জন্য যেটা করবেন যে সকাল 8টার মধ্যে আপনি একটা ভিডিও শিডিউল করে রাখবেন। দেখা যাচ্ছে সকাল 10টা আপনি যতই ব্যস্ত থাকেন না কেন সেই ভিডিওটা কিন্তু অটোমেটিক আপলোড হয়ে যাবে। এক্ষেত্রে কিন্তু আপনার পেজের জন্য ভালো, আর আপনি অবশ্যই কাজটা করে নিতে পারবেন যখন আপনি বিজি থাকবেন। এরপর দেখা যাচ্ছে আপনি বিকাল 3টায় একটা ভিডিও দেবেন, আবার কোনো কারণে আপনি 3টায় ব্যস্ত থাকলেন, তো আপনি ভিডিওটা আপলোড হয়ে যাওয়ার পর কিন্তু আপনি আবারও একটা ভিডিও শিডিউল করে রাখতে পারেন। মূলত আজকে আমি রিলস ভিডিও শিডিউল করে রাখার উপায়টা দেখালাম। আপনারা কিন্তু চাইলে সেম প্রসেসে অবশ্যই বড় ভিডিও আপলোড করে রাখতে পারেন। তবে হ্যাঁ, একসাথে কিন্তু 2-3টা ভিডিও শিডিউল করে রাখা যায় না। ফেসবুক অফিসিয়াল অ্যাপ থেকে একটা রিলস ভিডিও আপলোড করা যায়, ঠিক আছে। তো আপনারা কিন্তু এভাবে করে নিতে পারেন। আর এটার একটাই তো বেনিফিট বললাম যে আপনার পেজের যে নিয়ম মাফিক আপনি ভিডিওগুলো দেন সেই নিয়ম মাফিক কিন্তু রক্ষা হবে, পেজের কোনো রকম ব্যাড ইফেক্ট হবে না, বরং গুড ইফেক্টই হবে, ঠিক আছে। তো আজকে যেটা রান্না বান্না করছিলাম সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, সে বিষয়ে কিন্তু কিছুই বলছি না। এই তো আজকে আলু দিয়ে আমি ডিমের একটা ঝোল করতেছিলাম। এই রান্নাটা কিন্তু আমার কাছে অনেক বেশি ইজি যেমন মনে হয়, তেমন খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। বরাবরের ডিম কিন্তু আমার অনেক বেশি পছন্দ, আর আলুটা পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুবই কম আছে। আলু কিন্তু অনেকেই পছন্দ করে, বিশেষ করে আমাদের বগুড়ার মানুষজন আলু দিয়ে যে কোনো কিছু কিন্তু অনেক বেশি পছন্দ করে। আলু দিয়ে ডিম ঘাটি, আলু দিয়ে মাছ ঘাটি, আলু দিয়ে গরুর গোস্ত ঘাটি, মানে কি বলবো, আলু থাকবেই, ঠিক আছে। তো দেখা যাচ্ছে সেই আলুটা দিয়ে কিন্তু আজকে রান্না করছে। মোটামুটি আমার হাজবেন্ডের পছন্দের রান্না, আমার হাজবেন্ড অনেক পছন্দ করে, সে বলেছে আজকে ডিম দিয়ে সে খাবে। তো অনেকদিন পরে মোটামুটি ডিম আলুর ঝোলটা করছে, আমার কাছেও বেশ ভালো লাগছে। তো আসেন এবার একটা ব্যতিক্রম কথা বলে, আমি কিন্তু ব্লগিং কোর্স করাই। তো ব্লগিং কোর্সের হচ্ছে 5ম ব্যাচটা কিন্তু আজকে থেকে রানিং হচ্ছে, আর 6ষ্ঠ ব্যাচটা হচ্ছে সামনের মাস থেকে রানিং হবে। তো যদি সিট বুকিং করতে চান অবশ্যই আপনার ফেসবুক আইডি দিয়ে আমার এই পেজের ইনবক্স, মানে শারমিন সাদ ব্লগ পেজের ইনবক্সে নক করতে হবে। পেমেন্টটা জেনে, ডিটেলস জেনে আপনি কিন্তু পেমেন্ট করলে অবশ্যই আপনার সিটটা বুকিং থাকবে, সামনের মাস থেকে ক্লাস করতে পারবেন। তো সবাই অবশ্যই আপনার ফেসবুক আইডি থেকে আমাকে নক করবেন। তো রান্না বান্না কিন্তু শেষ, আজকে কিন্তু মাছ কিনে নিয়ে আসছিল, তো সেটাই আমি প্রসেসিং করে ফ্রিজে রেখে দিব, দেখতেই পাচ্ছেন। তো আমি কিন্তু ফ্রিজে মাছ রাখার ক্ষেত্রে এরকম একটা বক্স ইউজ করি, এতে করে কিন্তু অনেক ভালো হয় আর ফ্রিজটা কম নোংরা হয়।